যেন ওর ঝি ওর ঘরদোর পরিষ্কার করবার জন্য আছি। না না, বেকার তোমাকে মানায় না মাসে। তুমি কেন ঘরদোর পরিষ্কার করতে যাবে? তোমার হাতে ধুলো লাগবে। হ্যাঁ, তাই তো তুমি চাও মাসে ধুলোয় গড়া করে দিই, তাতে তুমি খুশি হবে। আমি জানি না। এই আমি যতক্ষণ থাকবো তুমি ছবি তুলে রাখতে পারবে না। বাহ, তাহলে তো আমার ছবি আঁকা বন্ধ করতে হয়। ও, তার মানে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো, কেমন? না না, তা বলিনি। তুমি না এলে আমি ছবি আঁকবো কেমন করে? আচ্ছা, মনে আছে সেই ছেলেবেলার কথা? তুমি বলেছিলে আমার ছবি আঁকবে। সেই তো আমার স্বপ্ন। তাহলে তাহলে সে কি আঁকছো? কি পেটের দায় আছি, ওরে কিছু টাকা রোজগার করতে হবে তো। টাকা? হ্যাঁ। মাসের টাকা থাকতে তোমার আবার টাকার কিছু দরকার? শুনি মাসের টাকায় তো মাসের ঋণ শোধ করা চলে না। কি বললি? আমার কাছে তোমার আবার কিসের ঋণ? তুমি ভুলে যাচ্ছ মাসে, তোমার বাবার কাছে আমার বাবা যে ঋণ করে সেটা আমাকে শোধ করতেই হবে, নইলে তার আত্মা মুক্তি পাবে না। তুমি আমাকে ভুল বুঝো না মাসে। তুমি যদি আমাকে এতটুকু বুঝতে, এতটুকু ভালোবাসতে, তাহলে এই কথা কোনোদিন বলতে না, কোনোদিন বলতে না। তবে খাবি না কেন? আমার শুধু খাওয়া খাওয়া খাওয়া, মানুষের যেন আর কোনো কিছু নেই। তুমি এখন যাও না, আমার যখন খিদে পাবে নিচে খেয়ে খাও। তুমি এখন যাও। শুনছেন? শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? কি বললেন? শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? শিল্পী বাতিন? হ্যাঁ, শিল্পী বাকর ছেলে বাতিন, চিনতে পারছো না? ও, বাকর ছেলে বাতিন, সে শিল্পী বাতিন। তা আপনি কোথায় আসছেন? মান্দালের থেকে। মান্দালার থেকে? কি দরকার? রানিমার একটা ছবির ব্যাপারে আর কি। ছবির ব্যাপার? ও, ওই যে ওই দূরে তো বড় বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর ছোট ছোট বাড়ি সব হ্যাঁ। বাগান সামনে, হ্যাঁ, হ্যাঁ। সিঁড়ে চলে যান ওখানে। আচ্ছা। যান চলে যান। কাকে চান? শিল্পী বাথিনকে। আমি শিল্পী বাতিন। ও, একটু দরকার ছিল। আসুন আসুন, ভেতরে আসুন। এই আমার আপনার আঁকা ছবি প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। রানিমা এত খুশি হয়েছেন যে তিনি তার নিজের হাতে আংটি আপনাকে উপহার পাঠিয়েছেন। আপনি রানীমাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন। ভগবান তথাগত আপনাকে আরো বড় শিল্পী করুন। আজ তাহলে আসি। সে কি? না না, আপনি সেই সুদূর মান্দারে থেকে। না না না, আপনি ব্যস্ত হবেন না, বরঞ্চ আরেকদিন আপনার আতিথ্য গ্রহণ করবেন। আর একটু কাজ আছে। মাছে এসেছো মাছে, এই দেখো, যেন তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। আমার জীবনের প্রথম পুরস্কার, এসে তোমাকে পড়ে দিই। দেখো কি সুন্দর আংটি, দেখো। পুরস্কার? হ্যাঁ, মান্দালের রানী। ও, মান্দালের রানী। দেখি। খুলে দিই মাত্র।
সমস্ত অলংকারের চেয়ে আমার শিল্পী জীবনের এই প্রথম পুরস্কার আমার কাছে ঢের ঢের বেশি দামি। কি হলো রে মাসে? আমাকে বলবি না? বলছি আমার কিচ্ছু হয়নি হয়নি হয় কিচ্ছু হয়নি। রকম সকল আমি কিছু বুঝতে পারছি না। একবার করে বাথরুমের ওখানে যাবে আর বাড়িতে ফিরে এসে সকলের উপর চেঁচামেচি বকুনি ঝকুনি করে এখন অনর্থ কাণ্ড ছেলেদের সাথে আদর পেয়েছে কিনা তাই তো বাড়িতে যাবারই বা দরকার কি? আর ফিরে এসে চেঁচামেচি বা কেন? যাবে তুমি এসো বাসা বাথরুমে খাবারটা দিয়ে আসবে। খাবার যায়নি শুনলে তার কারোর মাথায় করে রাখতে রাখবে না। তোমাকে দাঁড়িয়ে কেন? যাও ঠিক আছে দাঁড়িয়ে যাও। এটা কি? আপনার খাবার। আমার খাওয়া হয়ে গেছে, যাও নিয়ে যাও। কি হলো? খাবার ফেলে দিয়ে গেলি? বললেন নিয়ে যা, আমার রান্না হয়ে গিয়েছে। কি রেখেছে? কি রেখেছে দেখলি? কোথায় যাওয়া হচ্ছে? রোজগারের চেষ্টা। ওরা ভাত আর আলু সেদ্ধ খেয়ে তুমি সারাটা দিন কাটাবে? কি কথা বলছো নাকি? ও, আমার দেওয়া জিনিস তুমি ছোবে না তাই না? আজ আমি এতই পর হয়ে গেছি। আজ তুমি রানীর হাতের আংটি পেয়েছ, হয়তো বড় শিল্পী হয়েছ। আর মাসকে চেবার তো দরকার নেই। মাসক কে? আমি কে? আমি আমি কে? আমি কে? শুনছেন? শুনছেন? দেখুন, এই ছবিটা আমি বিক্রি করবে। ভালো করে ছবি আঁকুন, বড় করে ছবি আঁকুন, কিন্তু খাটুনি সার, এর কি দাম দেবো? যা উচিত বিবেচনা করবেন তাই দেবেন। সে তো অতি সামান্য। সামান্যই দেবেন। ও,
হ্যাঁ, শিল্পী বাথিনী একজন বুদ্ধ শিষ্যা গোপাদেবীর ছবি, আর কেউ নন। বেশ, আমি এখনই এনে দিনে গিয়ে তার কাছে সংবাদ পৌঁছে দিচ্ছি। আরো বলবেন, ছবি পছন্দ হলে তাকে 15,000 টাকা পুরস্কার দেওয়া হবে। যান। আসতে পারি? ও আপনি, আসুন আসুন। তারপর কি খবর বলুন? খবর ভালো। রানিমা একটা ছবি আঁকার জন্য খবর পাঠিয়েছেন। আচ্ছা, যদি মনের মতন হয় প্রচুর টাকা পুরস্কার পাবেন। কি ছবি আঁকতে হবে বলুন? ভগবান বুদ্ধ শিষ্যা গোপাদেবী। বুদ্ধ শিষ্যা গোপাদেবী। বেশ, আমি আঁকবো। কিন্তু 15 দিনের মধ্যে এঁকে দিতে হবে। তাই দেবো। যদি মনের মতন হয় তাহলে রানিমা আপনাকে 15,000 টাকা পুরস্কার দেবেন। ভগবান! এই নিন, কিছু টাকা তিনি আগাম পাঠিয়েছেন, ধরুন। তোমার দিন হয়তো এতদিনে শোধ করতে পারবো। বাথিনীর বাবা আপনাকে খুব স্নেহ করতেন, তাই না? হ্যাঁ মাসে, অমন মানুষ হয় না। তার কথাগুলো আপনার মনে আছে? কোন কথা মাসে? ও, তুমি দেনার কথা বলছো? দেনার কথা আমি একবার বলেছি। সে টাকা আমার বাবা দিন বলে দেয়নি, আর সে টাকা আমি কোনোদিন চাইবও না। তবে কোন কথা মাসে? তিনি যে বলেছিলেন এদের দেখো, আপনি একবারও তার খবর নিয়েছেন? তুমি নিজে রোজ তার খবর নিচ্ছ না? আমি নিচ্ছি কি না নিচ্ছি তাতে আপনার কি? আপনি নিয়েছেন? আমি এখন যাচ্ছি না, আমি এখন যাচ্ছি। আসুন আসুন। আচ্ছা, নতুন ছবি আঁকতে বুঝি? আগে হ্যাঁ, মান্দালের রানী ছবি আঁকতে দিয়েছি। মান্দালের রানী? তাহলে তো বেশ ভালোই। বলেছেন যে পছন্দ হলে প্রচুর টাকা দেবে। ও আচ্ছা, তুই বেশ মন দিয়ে আঁকো বাবা, ভালো করে আঁকো। আমি জানি তোমার ভালো হবে। মাসে জানলি মা, মাঠে মস্ত বড় শিল্পী হয়েছে। মান্দালের রানী তাকে ছবি আঁকতে দিয়েছে। রানী 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 রানীর ছবি ছবি আর রানী। কি চান? আসছে রবিবার আমাদের বাৎসরিক ঘটতে হবে, তা আমরা ঠিক করেছি এবার আপনাকে আমরা রানী করব। দেখুন, আমার সময় হবে না, আপনার অন্য কাউকে ঠিক করে নিন। তা হয় না, এই সম্মান দেশের শ্রেষ্ঠ সুন্দরীরই প্রাপ্য। আর তাছাড়া এই খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আপনি আমাদের গ্রামের গৌরব, দেশের শ্রেষ্ঠ সুন্দরী। ঠিক আছে, আমি যাব। হয়েছে ব্যাপার, এবার ঘর দৌড়ে মালাগুলো তুই মাসে তাই ফেললাম একবার দেখে আসি। আবার তুই ছোট্ট মাছ থেকে ঘর সেই মাসে কতটা সঙ্গে নিচ্ছিস না ভাই, সে অনেক গেছো আসতেই চায় না, মানে অফিসে ছুটি পাওয়া যাবে না, তাই ভাবলাম আমি নিজেই চলে এলাম। বেশ করেছিস। মাসিমা ঘরে উপরে আছেন, তুই যা এক্ষুনি আসছিস কেমন? কি ব্যাপার,
এত সাজগোজ? মাসে আর ডাক্তারের দুধ ছবি দুধ মাথা তুলে কথা বলতে পারছো? কি কি ব্যাপার? সারা গায়ে একটা উৎসব হয়ে গেছে, কি ব্যাপার? ওহো, তোমাদের সে ঘুরদোল না? যে জয়ী হবে সে আমার গলায় মালা পরাবে। চমৎকার। না, আমি অন্য কারোর হাতে মালা নেব না। আমি চাই সকলের সামনে জয়ী হয়ে তুমি আমার গলায় মালা পরাবে। মাসয়, তোমার বাপ পিতামহ যুদ্ধ করে এসেছে, কিন্তু আমি আর কোনো কথা শুনতে চাই না, চলো, সময় নেই। কি বলছো মাসয়? ওই ঘোড়সওয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমার গলায় মালা পরাতে হবে? সেই তো শক্তিমান পুরুষের গৌরব। পুরুষের শক্তি সম্বন্ধে আমার ধারণা আলাদা। ও, তাহলে তুমি আসবে না? আমার কি ছবিটা ছবি ছবি ছবি, তুমি তোমার ছবি নিয়ে থাকো। আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন বাড়িতে আসবো না, কোনো দিন না। আগ্রহ গ্যাসপাতি কি হবে? খাওয়াতে, ঘোড়াটাকে খাওয়াতে হবে। আপনার যা চেহারা, ওই চেহারায় ঘোড়ার পিঠে উঠলে ঘোড়া লম্বা হয়ে শুয়ে পড়বে। বলতে পারেন কেন? আপনার সুবিধা কি সুবিধা হবে? আপনি যা লম্বা, ঘোড়ার পিঠে চললে আপনার পা দুটো মাটিতে থেকে গেছে। আপনার ঘোড়ার সঙ্গে আপনি রয়েছেন, তাই একটু আগে থেকে চলে যেতেন, আপনার সুবিধা। ঘোড়া চড়েছেন? না, তবে প্রয়োজন হলে মাসের জন্য আমি হাতি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি মাসে দেখতে কেমন রে? হুজুর বলা যায় না, হুজুর বলা যায় না। তবে হুজুর, আপনাকে হুজুর কিচ্ছু করতে হবে না। আপনি খালি ঘোড়ার কানে কানে হিসাব করে দেবেন, দেখবেন ঘোড়া ছুটছে, মানে ঘোড়া ছুটছে, ঘোড়া তারপর